দর্শক মণ্ডলী, কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর আশিক। আর মাত্র কয়েক ঘন্টা, বলতে গেলে একটা দিন, তারপরই ভারত বাংলাদেশ মহারণ সুপার 4 এশিয়া কাপে। ভারত বাংলাদেশ ম্যাচ অনেক উত্তেজনাকর ম্যাচ। একাদশে কে থাকবেন কে থাকবেন না সেটা এখনো আমরা একেবারে সবাই অজানা। তবে জানতে হবে কাকে রাখতে হবে, এবং তাকে রাখলে হয়তো ম্যাচটা জেতা সম্ভব হবে টাইগারদের জন্য। বর্তমানে ভারত দলের ব্যাটাররা প্রচুর পরিমাণ অ্যাগ্রেসিভভাবে খেলছেন, তাদের রান প্রচুর পরিমাণ, এবং তারা যেভাবে ডমিনেট করে খেলছেন প্রতিটা দলকে আসলে সত্যি অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য। বলতে গেলে এই ব্যাটিং লাইন আপের সামনে প্রতিটা দলই কিন্তু খাবি খাচ্ছে। যেমন আপনার পাকিস্তান থেকে শুরু করে ওমান, ইউএই সব দলই কিন্তু আসলে খাবি খাচ্ছে ভারতের সঙ্গে। গত ম্যাচে আমরা যখন দেখলাম যে পাকিস্তান 172 রান টার্গেট দিল ভারতকে, সেই টার্গেটটা ভারত চেজ করেছে। তবে প্রথম 9 ওভার যেভাবে ব্যাটিং করেছে, তার পরের 9 ওভার যদি ঠিক ওইরকমভাবে ব্যাটিং করতো তাহলে 9 ওভারও লাগতো না, আরও 4-5 ওভারে খেলা শেষ হয়ে যেত। এখন এই ব্যাটিং লাইন আপটাকে আসলে কিভাবে সামলাবে টাইগাররা? 24 তারিখ 8:30টায় ম্যাচ ভারত বাংলাদেশ। সেই ম্যাচে আসলে টাইগারদেরকে যে জিনিসটা সামলাতে হবে সেটা হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপটা। এখন ব্যাটিং লাইন আপ সামলাতে গেলে আপনার কি করতে হবে? একাদশে প্রথমত দ্বিতীয়ত শেষত একটা জিনিসই একাদশে আপনার রাখতে হবে, তানজিম হাসান সাকিবকে। তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে সফল বোলার। তিনি জানেন কিভাবে বোল করতে হয়। হি নোজ হাউ টু বোল ইন দিস ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া। সো ভারতের এগেইনস্টে তানজিম হাসান সাকিব কতটা সফল আপনাদেরকে একটু পরিসংখ্যানটা আমি একটু বুঝিয়ে দিই, ব্যাখ্যা করে দিই। এখন যেই তথ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব বনাম অভিষেক শর্মা ক্ল্যাশ। অভিষেক শর্মা এখন পর্যন্ত তানজিম হাসান সাকিবের বিপক্ষে 2বার মুখোমুখি হয়েছেন, যেখানে অভিষেক শর্মা 7 বলে 8 রান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব তথ্যই দেওয়া আছে যে 7 বলে 8 রানের মধ্যে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে আউট করেছেন 2বার, 5টা হচ্ছে ডিসমিসাল। 7 বল কিন্তু এইখানেই শেষ। এর মধ্যে 2টা বাউন্ডারি ছিল। সো এই যে অভিষেক শর্মার যেই দুর্বল জায়গাটা বা উইক পয়েন্ট যেটা, সে আসলে উইক পয়েন্টটা কিন্তু তানজিম হাসান সাকিব ধরতে পারেন, তিনি রিড করতে পারেন। অ্যান্ড নট অনলি অভিষেক শর্মা, তিনি প্রতিটা ব্যাটারেরই মাইন্ড রিড করতে পারেন ভারতের, অন্তত ভারতের। সো ভারতের রান কমাতে গেলে, ভারতের ব্যাটিং লাইন আপকে ধসাতে গেলে অভিষেক শর্মাকে আউট করাটা জরুরি, এবং সে আউট করাটার যে কাজ করতে হবে সেই কাজটা আসলে তানজিম হাসান সাকিবের করতে হবে। অন্যদিকে যদি তিলক ভার্মার কথা বলি আমরা, তিলক ভার্মা ভারতের কিন্তু খুব ভালো একজন ব্যাটার। বর্তমানে তিনি যেই পজিশনে নামেন তার সেই পজিশন অনুযায়ী কিন্তু তিনি ভারতের রানটাকে চাঙ্গা করতে তিনি কিন্তু একেবারে প্রস্তুত, এবং তিনি হচ্ছে অপারগ। ভারতের রান রেটকে কিভাবে বাড়াতে হয় তিলক ভার্মা কিন্তু সেই জিনিসটা জানেন। তবে তিলক ভার্মাকে কিভাবে আউট করতে হয় তানজিম হাসান সাকিব কিন্তু সেই জিনিসটি জানেন। 2019, 2020 যুব বিশ্বকাপে যখন ফাইনাল ম্যাচে তিলক ভার্মার মুখোমুখি হয় তানজিম হাসান সাকিব, সেই তিলক ভার্মাকে কিন্তু বোল্ড আউট করেন সাকিব। ঠিক জীবনের সব আয়োজন এখানে একসাথে। মিডিয়াম লেন্থে বল ছাড়ার পর বলটা একেবারে টপ অফ দ্য স্টাম্পে বলটা হিট করে। তানজিম হাসান সাকিবের এই বলটা রিড করতে একেবারে কষ্ট হয়ে যায় তিলক ভার্মার জন্য। তিলক ভার্মা যে কারণে সাকিবের এই বলটা হিট করতে পারেন না। এই বলটার পুনরাবৃত্তি আমরা আবারও দেখি যখন 2023 ওডিআই এশিয়া কাপে ভারতের এগেইনস্টে বাংলাদেশ খেলে, সেখানেও তিলক ভার্মাকে সেম লাইন সেম লেন্থের বল দেওয়া হয়, এবং তিলক ভার্মা জাস্ট শুধু এক স্টেপ এগিয়ে এসে জাস্ট ব্যাটটা উঁচা করে ধরে তিনি জাস্ট হতবাক হয়ে গেলেন তানজিম হাসান সাকিবের সেই বলটা দেখে। সো আপনারা ওই হাইলাইট দুইটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় অভিষেক শর্মা এবং তিলক ভার্মার উইক জোনটা, এবং সেই উইক জোনটা কিন্তু আসলে তানজিম হাসান সাকিব রিড করতে পারে। এই দুইটা ব্যাটারকে যদি সুন্দর মতো আউট করা যায়, বা তানজিম হাসান সাকিব যদি ক্লিনলি এই কাজটা করে দেয়, তার দায়িত্বটা এখানেই আমার মনে হয় ক্লোজ, এবং বাংলাদেশের ম্যাচ জেতার জন্য যা করা লাগবে তার 20% বা 30% হয়তো এই জায়গাটার ভিতরে ক্লোজ হয়ে যাবে। তবে তার জন্য আপনাকে অবশ্যই তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা লাগবে। যদি সাকিবকে একাদশে না রাখেন তাহলে হয়তো আপনাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং হচ্ছে শুভমান গিলকে আউট করাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, লিটন কুমার দাস ভারতের বিপক্ষে সবসময় অপ্রতিরোধ, সেটা আমরা সবাই জানি, আপনারা জানেন, পুরো ক্রিকেট সমর্থকরা জানেন, কোচেরা জানেন। এই লিটন দাস যদি আবারও জ্বলে ওঠা লাগে এই এশিয়া কাপে ভারতের বিপক্ষে, তাহলে লিটন কুমার দাসকে যা করতে হবে তাকে ওপেনিংয়ে নামতে হবে। ওপেনিংয়ে ভারতের বিপক্ষে লিটন কুমার দাস শুধু আগুন, দুর্দান্ত নয়, আগুন। তার এই আগুন ভাবটা দেখাতে হলে তাকে ওপেনিং খেলতে হবে, এবং
শুরু থেকে অ্যাগ্রেসিভ ভাবে খেলতে হবে ভারতের এগেইনস্টে, তাহলে বাংলাদেশ রান তোলা সম্ভব। এখন যদি ভারত যদি প্রথমে টসে জিতে অথবা টসে হেরে যদি ব্যাটিং নামে প্রথমে, তাহলে তানজিম হাসান সাকিবকে তার ডিউটিটা সম্পন্ন করতে হবে যে না, আমি হচ্ছে তিলক ভার্মা এবং অভিষেক শর্মা এই দুজনের দায়িত্বটা আমি নিলাম, এই দুজনকে আউট করলে আর ভারত তেমন একটা রান তুলতে পারবে না 20 ওভারে। আর যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, তাহলে হচ্ছে লিটন কুমার দাসের ভালো একটি ইনিংস খেলতে হবে, তার জন্য তাকে হচ্ছে আপনার ওপেনিংয়ে খেলতে হবে। ওপেনিং খেলা ছাড়া লিটন কুমার দাস জ্বলে উঠতে একটু কষ্ট হবে। এরপর যে টার্গেটটা বাংলাদেশ দিবে, সেই টার্গেটেই সেই তানজিম হাসান সাকিবকেই সেই দায়িত্বটা পালন করতে হবে, যেই দায়িত্বটা তাকে দেওয়া হবে যে তিলক ভার্মা এবং অভিষেক শর্মা এই দুজনকে আউট করার দায়িত্বটা শুধু তোমার। সো যদি ভারতের এগেইনস্টে ম্যাচ জিততে হয়, তাহলে অবশ্যই তানজিম হাসান সাকিবকে একাদশে রাখতে হবে এবং লিটন কুমার দাসকে ওপেনিং করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই চোখ রাখবেন কালের কণ্ঠে।